আদম আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে আরেকটা দারুণ বিষয় আছে। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছিল কারণ তারা আদম সৃষ্টির ব্যাপারটি অনুধাবন করতে পারেনি। একই ঘটনায় কিছুটা পরে এসে অন্য একজন আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছিল। ইবলিসও প্রশ্ন করেছিল। সে বলল, আসজুদু লিমান খালাকতা তিনা, এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন? কেন এমনটা করতে যাব? ফেরেশতারা প্রশ্ন করেছিল, আবার ইবলিসও প্রশ্ন করেছিল। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কখনো কখনো মাথায় প্রশ্ন আসতে পারে। ফেরেশতার মতো ভালো হলেও প্রশ্ন আসতে পারে, আবার ইবলিসের মতো খারাপ হলেও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসাটা সমস্যাপূর্ণ নয়, প্রশ্ন আসার পর আপনি কি করেন তার উপর ভিত্তি করে সমস্যা তৈরি হতে পারে। খারাপ চিন্তা আসার পর আপনি কি করেন সেটাই দেখার বিষয়। খারাপ চিন্তা আসার সাথে সাথে ফেরেশতাদের মতো সুবহানাল্লাহ বলুন এবং চিন্তাটাকে মেরে ফেলুন। আর যদি এমনটা না করেন তাহলে আপনি ফেরেশতাদের পথ অনুসরণ করছেন না, আপনি শয়তানের পথ অনুসরণ করছেন। এ দুটার মাঝে পার্থক্য এটাই। যদি চাকরি হারিয়ে ফেলেন তখন আপনার মনে এই ভাবনাটা এসে পড়তে পারে যে আল্লাহ আমার সাথে কেন এমনটা করলেন? আল্লাহর প্ল্যান কি? যে 2 বছর যাবত আমি চাকরি খুঁজছি, কোনো চাকরি পাচ্ছি না, বা আল্লাহ কেন আমার পরিবারের অমুক সদস্যকে ক্যান্সার দিলেন, অমুক অমুক ঘটনা কেন ঘটলো, কেন ওই বাচ্চাটাকে মরতে হলো, আমাদেরকে কেন দেশ ছাড়তে হলো? মানুষ তাদের জীবনের বিভিন্ন ঘটনাকে প্রশ্ন করে। মাঝে মাঝে মানুষ প্রশ্ন করে, পৃথিবীতে কেন এত যুদ্ধ বিগ্রহ? আল্লাহ কেন এসব ঘটতে দিচ্ছেন? কেন এখানে কেন ফিতনা হচ্ছে, ওখানে কেন এই ফিতনা হচ্ছে? আল্লাহ কেন এসব বন্ধ করছেন না? বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে আমার এক বন্ধু ছিল। সে কিছুটা অদ্ভুত প্রকৃতির ছিল, আমি তাকে বেশ পছন্দ করতাম। প্রায় 20 বছর আগে রমজানের এক সময় একদিন সে আমাকে বলল, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। সে বলল, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সব জিনদের দিয়ে একটা সেনাবাহিনী তৈরি করেন। তারপরে এই জিনদের বাহিনী ইসলামের সব শত্রুদের মেরে ফেলতে পারবে, এতে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর প্রায় 3 বছর ধরে সে এই দোয়া করতে থাকলো, কিন্তু কিছুই ঘটলো না। ব্যাপারটা হলো, কখনো কখনো আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারবো না। আমাদের কাছে আমাদের পরিকল্পনাটাকে নিখুঁত মনে হয়, আমাদের ন্যায় বিচারের ধারণাটাকে নিখুঁত মনে হয়। কেউ হয়তো আপনার সাথে অন্যায় করছে, মিথ্যা বলছে বা প্রতারণা করছে, আপনাকে অপমান করেছে, আপনার নামে কুৎসা রটিয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে খুব মনের সুখে চিকেন বিরিয়ানি খাচ্ছে। এখন আপনি তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন, এটা তো ন্যায্য নয়, সে এত সব অন্যায় করার পর তার তো কিছুই হয়নি। আল্লাহর ন্যায় বিচার কোথায়? আপনি যখন এভাবে প্রশ্ন করতে থাকেন যে তাদের তো শাস্তি ভোগ করা উচিত ছিল, তার গলায় কেন বিরিয়ানি আটকে যাচ্ছে না, আপনি যখন এইরূপ প্রশ্ন করতে থাকেন, ঠিক সে সময় আপনার নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেওয়া উচিত? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম। আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ সব সময় এমন সব বিষয় জানেন যা আপনি জানেন না। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন, কিভাবে এরা এত ছাড় পেয়ে গেল? ভাবছেন আল্লাহ হয়তো কোনোভাবে তাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ ন্যায় বিচার করেননি। আর যদি মনে করেন আল্লাহ ন্যায় বিচার করেননি, আর সেজন্য এই চিন্তা থেকে একটু পেছনে সরে এসে আপনাকে বলতে হবে, সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি নিখুঁত, ত্রুটিহীন, আপনি পবিত্র। বুঝা গেল? এটাই সুবহানাল্লাহের প্রকৃত অর্থ। আর আসলে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, এবং এমনকি কোরআনেও বলা হয়েছে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। আর আমরা বলে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তো প্রথমে সুবহানাল্লাহ এবং পরে আলহামদুলিল্লাহ। কেন? কারণ আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা থেকে মুক্ত না হলে সত্যিকার অর্থে আল্লাহকে ধন্যবাদ দিতে পারবেন না এবং আল্লাহর প্রশংসাও করতে পারবেন না। আপনি হয়তো মুখে বলবেন আলহামদুলিল্লাহ, অন্তরে এটা অনুভব করবেন না। এমন মানুষের সাথে কখনো দেখা হয়েছে যারা তাদের জীবন নিয়ে সুখী নয়? সবকিছু কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। সে মুখে বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তার জীবন যেভাবে পরিচালিত করছেন তাতে সে সুখী নয়। সে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি তুলছে। কোন জিনিসটা অনুপস্থিত? সুবহানাল্লাহ অনুপস্থিত। আর সে কারণেই তার আলহামদুলিল্লাহ দুর্বল। সুবহানাল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ হবে না। আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিখুঁত ভাবে বলছেন আমাদেরকে, সুবহানাল্লাহি নিসফাল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ হলো পাল্লার অর্ধেক, আর আলহামদুলিল্লাহ সে পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। মন থেকে সুবহানাল্লাহ তাসবিহ করতে না পারলে আল্লাহর প্রশংসা করার পর্যায়ে পৌঁছতে পারবেন না। সর্বশেষ সুবহানাল্লাহ সম্পর্কে যে ব্যাপারটি শেয়ার করতে চাই, আজকে শুধু সুবহানাল্লাহ নিয়েই কথা বলবো।
ভেবেছিলাম যে আজকে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টা নিয়ে কথা বলবো, কিন্তু আগামী পরশু ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলবো, যেন আমরা এই দুই বাক্যের কদর করতে পারি। চলুন আজকে শুধু সুবহানাল্লাহ নিয়ে কথা বলি। সুবহানাল্লাহর একটি দিক হলো নেতিবাচক চিন্তাকে দূর করে দেয়া, কিন্তু এর আরো একটা দিক রয়েছে। অপর দিকটি হলো কোরআনের অনেক জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষকে সুবহানাল্লাহ বলার প্রতি উৎসাহিত করেছেন, আবার অনেক জায়গায় নবীরা নিজেদেরকে সুবহানাল্লাহ মনে করিয়ে দিয়েছেন। আপনাদের মনে রাখতে হবে, সুবহানাল্লাহ হলো সেই ঘোষণা দেয়া যা আল্লাহ হলেন পবিত্র এবং নিখুঁত। ফেরাউনকে চ্যালেঞ্জ জানানোর জন্য দায়িত্ব দেয়া হয়েছিল মুসা আলাইহিস সালামকে। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার একার পক্ষে এই দায়িত্ব পালন করা কঠিন হবে, আমার ভাইকে আমার সাথে দিন। আশদুদ বিহি আজরি ওয়াশরিকুহু ফি আমরি, তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন। তখন আল্লাহ হারুন আলাইহিস সালামকে তার সাথী করে দিলেন। তারপর তারা উভয়ে গেলেন এবং ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন। মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামকে সাথে দেওয়ার জন্য দোয়া করেন, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, সহজভাবে বললে আমার ভাইকে আমার সাথে দিন, যেন আমরা উভয়ে অনেক বেশিবার সুবহানাল্লাহ বলতে পারি এবং যেন আমরা আপনাকে অনেক বেশি স্মরণ করতে পারি। প্রথমে তিনি হারুন আলাইহিস সালামকে চাইলেন যেন হারুন আলাইহিস সালাম তাকে ফেরাউনের মোকাবেলায় সাহায্য করতে পারেন। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট ব্যাখ্যা করে বললেন, আমি হারুনকে আমার সাথে চাই যেন সে এবং আমি অনেক বেশি আল্লাহ স্মরণ করতে পারি। এখন ফেরাউনকে মোকাবেলার সাথে সুবহানাল্লাহ সম্পর্ক কি? যখন আপনি ইসলামের দাওয়াত দেন, কারো নিকট ইসলাম ব্যাখ্যা করেন, ধরুন রাস্তায় কারোর সাথে আপনার দেখা হলো এবং সে আপনাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, আর আপনিও তার উত্তর দিতে থাকলেন। অনেক সময় আপনি আল্লাহর বাণী পৌঁছে দিতে চান, ঠিক কিনা? এখন কারো যদি ফেরাউনের মতো ব্যক্তিত্ব থাকে, সে আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে আপনার ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আপনার ধর্মের কিতাব নিয়ে ব্যঙ্গ করবে, এবং ফেরাউনও ঠিক এটাই করেছিল। এখন কেউ যদি আপনাকে নিয়ে উপহাস করে, এতে কি আপনার মেজাজ খারাপ হবে না? এতে আপনার প্রচন্ড রাগ হবে। এখন আপনি জানেন না এই রাগ হওয়াটা কি আপনার ব্যক্তিত্বের উপর আঘাত আসার কারণে